তো আজকের এই ক্লাসে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই টপিকটা সম্পূর্ণ আলোচনা করব। আর এই ক্লাসটা কিন্তু তোমাদের সকল প্রকার যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে, মানে সরকারি চাকরির পরীক্ষা, সে রাজ্য হোক, সেন্ট্রাল হোক, ডাব্লিউবিপি হোক, কেপি হোক, বা রাজ্যের যে আপকামিং ভ্যাকান্সিগুলো আসবে সেগুলোর জন্য কিন্তু এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো প্রশ্নপত্র উঠে দেখতে পারো যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো এই টপিকটা কিন্তু তোমাদের অবশ্যই করা দরকার। আমি তোমাদের এমনই যেই টপিকগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় একদম 100% দেয়, প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসে, সেই সমস্ত টপিকগুলো কিন্তু আমি আলাদা আলাদা ক্লাসে করিয়ে দেবো। তাছাড়া কিন্তু আমি তোমাদের 2026 সালের যারা ডাব্লিউপি কেপি পরীক্ষাকে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু আমি সাবজেক্ট ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, থিওরি, কোশ্চেন সমস্ত ক্লাস কিন্তু করাচ্ছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সেই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে তেমন কন্টেন্ট ইউটিউবে ফ্রিতে কিন্তু পাবে না। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে, এবং তার ফ্রি পিডিএফও কিন্তু আমি প্রোভাইড করি। এমনকি আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা ফ্রিতে পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য একটাই কি করতে হবে, তোমাদের ক্লাসটা কিন্তু পুরো দেখতে হবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তার সাথে কিন্তু ক্লাসটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের থিওরি বেসড আমি বুঝিয়ে দেবো। আজকের ক্লাসটা করার পর তোমাদের কিন্তু জাতীয় কংগ্রেসটা থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা করতে পারবে। আর আজকের ক্লাসের কনটেন্টটা কিন্তু একদম এক্সাম রিলেটেড করা হয়েছে, মানে পরীক্ষায় যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে, মানে যেই জিনিসগুলো পরীক্ষায় আসে সেগুলোই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। যেগুলো আসে না একদম সেগুলো নিয়ে ভরে দেওয়া হয়নি। ক্লাসটা একদম শর্ট থাকবে, কম কথা, ক্লাসটা কিন্তু পড়াশোনা বেশি হবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। তো ক্লাসটা সম্পূর্ণ দেখো। দেখো, এমনভাবে দেখো হবে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো, প্রথমেই আমাদের নীলকালি নিয়ে নিই। দেখো, প্রথমে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পটভূমি দেখে নিই। যদি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়, তাহলে কিন্তু উত্তর হবে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অ্যালান, এর অক্টোবর হবে না, এটা হচ্ছে অ্যালান অক্টেভিয়াম হিউম হবে, এও হিউম। তিনি একজন অবসরপ্রাপ্ত আইসিএস অফিসার ছিলেন ব্রিটিশদের। তবে দেখো, এই যে অ্যালান অক্টেভিয়াম হিউম, ইনি কিন্তু এনাকে কিন্তু ভারতের অর্নিথোলজির জনক বলা হয়, মানে পক্ষীবিদ্যার জনক বলা হয় কিন্তু এও হিউমকে। তো এটাও কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড করো তাহলে দিতে পারে। আমরা দেখেছি যে ডাব্লিউবিপি কেপি 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু কোশ্চেন বেশ স্ট্যান্ডার্ড হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের একটুখানি ডিপে পড়তে হবে। ওকে, তারপরে দেখি আমরা প্রথম অধিবেশন বা প্রথম মিটিং কবে হয়েছিল, মানে কোথায় হয়েছিল। এটা 1885 সালে। ঠিক আছে? কোথায়? বোম্বের বর্তমানে যে মুম্বাই, সেখানের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম সভাপতি কে ছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দিয়েছে অনেকবার। যেটা হচ্ছে ডাব্লিউ.সি. ব্যানার্জি, ইনি কিন্তু প্রথম অধিবেশনের যে সভাপতি তিনি কিন্তু ছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, মানে উমেশচন্দ্র ব্যানার্জি। আর ভাইসরয় কে ছিলেন, যদি বলে যে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন, তাহলে উত্তর হবে কিন্তু লর্ড ডাফরিন কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন। ওকে, এবার যদি বলে যে প্রথম যে অধিবেশন হয় সেখানে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, তাহলে উত্তর হবে কিন্তু 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঠিক আছে? তো এই ছিল তোমাদের কংগ্রেসের যে মোটামুটি প্রতিষ্ঠার ইতিহাস। ঠিক আছে? এবার আমরা দেখে নিই বিভিন্ন তথ্য। দেখো, কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? ভারতীয়দের রাজনৈতিক এবং অর্থনৈতিক দাবি দাওয়াগুলো যেগুলো ছিল সেগুলো কি ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেওয়াই কিন্তু কংগ্রেসের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে? এবার কংগ্রেসের সম্পর্কে কিন্তু অনেক রকম তথ্য দেয়। আমরা একটা তথ্য এখন আলোচনা করছি এবং ক্লাস মানে একদম শেষের দিকে আছে, সেখানে কিন্তু আরও তথ্যগুলো আমি আলোচনা করে দেবো। তো দেখো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা কি? সেফটি বাল্ব তথ্য। এটা এটা মানে কে দেয় সেফটি বাল্ব তথ্যটা? উত্তর হবে কিন্তু লালা লাজপত রায়। তিনি কিন্তু তার ইয়ং ইন্ডিয়া যে বইটা আছে সেখানে কিন্তু এই যে সেফটি বাল্ব তথ্য তিনি দিয়েছিলেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্রিটিশরা ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করার জন্য, মানে কমাতে, ভারতীয়দের মধ্যে ক্ষোভ আছে সেটা কমানোর জন্য কিন্তু কংগ্রেসকে একটি সেফটি ভাল্ব হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। ঠিক আছে? এবার যদি বলে যে কংগ্রেসের নামকরণ কে করে, তাহলে উত্তর হবে দাদাভাই নৌরোজি। তিনি কিন্তু কংগ্রেসের নামকরণ করেন। তার মানে সংগঠনের নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাখার জন্য কিন্তু পরামর্শ দিয়েছিলেন। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, এবার চলে এসে আমরা কংগ্রেসের বিভিন্ন সেশন, মানে এখান থেকেই সবথেকে বেশি প্রশ্ন দেয়। মানে দেখো, প্রথম প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশ্ন ওগুলো দেয় যেগুলো বললাম প্রথম স্লাইডে যেটা বললাম। বাকি সেফটি বা তথ্য কে দিয়েছিল জাস্ট এটাই জিজ্ঞাসা করবে, এর থেকে এক্সট্রা কিছু জিজ্ঞাসা করবে না। ঠিক আছে? আর তারপরে কি দেয়, যে কংগ্রেসের যে আহ, অধিবেশনগুলো কিন্তু সম্পর্কে তোমাদের দেয়।
তো অধিবেশনগুলো দেখে নিই আমরা। এটা হচ্ছে আমাদের থার্ড অধিবেশন। প্রথম বললাম 1885, তারপর 1886, এটা হচ্ছে থার্ড। 3 নম্বর অধিবেশন, এটা গুরুত্বপূর্ণ কেন? এখানে দেখো 1887 সালে মাদ্রাজ অধিবেশন কোথায় হয়েছিল সেটা মনে রাখতে হবে যে কোথায় হয়েছিল। 3 নম্বর অধিবেশন হয়েছিল হচ্ছে মাদ্রাজ অধিবেশন 1887 সালে। সভাপতি ছিলেন কে? বদরউদ্দিন তৈয়বজি। এটার গুরুত্ব কারণ তিনি ছিলেন কিন্তু কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এটা কিন্তু অনেকবার দিয়েছে যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে বদরউদ্দিন তৈয়বজি। কোন সেশনে ছিলেন? 3 নম্বর সেশন। কত ডেট কত? মানে কত সালে? 1887। কোথায়? মাদ্রাজ। এখান থেকে প্রশ্ন দেয়। তারপরে আমাদের 1888, এটা কোথায়? এটা হচ্ছে এলাহাবাদ অধিবেশন। সভাপতি কে ছিলেন? জর্জ উইল। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ তিনি ছিলেন কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। প্রথম ব্রিটিশ বা ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইল। কোথায়? 1888 সালে। কোথায়? এলাহাবাদ অধিবেশনে। তো এখানে এই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় অবশ্যই দেয়। ঠিক আছে? চলে আসি নেক্সট সেশনগুলো। দেখো পরের দুটো সেশন খুব গুরুত্বপূর্ণ। তারপরটা হচ্ছে 1896। দেখো যে সেশনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। 1896 এখানে ক্যালকাটা মানে কলকাতা স্টেশন সেশন। কলকাতায় তোমরা দেখবে কলকাতা, ঠিক আছে? অধিবেশন। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন রহমতুল্লাহ সায়ানী। এটা গুরুত্বপূর্ণ কেন? এখানে কিন্তু প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়, যেটা আমাদের ভারতের জাতীয় গান বন্দে মাতরম। ইনি কে মানে গানটি কে লিখেছেন? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কিন্তু গানটি লিখেছেন এবং প্রথমবার গাওয়া হয় 1896 সালে কলকাতা অধিবেশনে। ঠিক আছে? তো এখানের সভাপতিরা মনে রাখবে রহমতুল্লাহ সায়ানী। এরাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই বছরই কিন্তু পরীক্ষায় এসছে। তোমরা কলকাতা না, পুলিশের পরীক্ষায় এসছে। কলকাতা পুলিশ না ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটা আমার এক্সাক্ট মনে নেই, তবে এসছে এটা। অনেকে কিন্তু ভুল করেছে দেখলাম, কিন্তু এটা 1896 হবে। এরপরে হচ্ছে 1901টা ক্যালকাটা অধিবেশন। এটা কেন গুরুত্বপূর্ণ? সভাপতি ছিলেন দীনেশ ওয়াচা। এটা গুরুত্বপূর্ণ কারণ মহাত্মা গান্ধী কিন্তু প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। মানে তার প্রথম যে অ্যাপিয়ারেন্স কোথায় দেন তিনি? কলকাতা অধিবেশন 1901। এটা কলকাতা করে নেবে তোমরা, ক্যালকাটা লেখা আছে। তিনি কিন্তু এই অধিবেশনে প্রথম তার অ্যাপিয়ারেন্স দেখা যায় কোথায়? 1901 সালে। সভাপতি ছিলেন দীনেশ ওয়াচা। ওকে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে? নেক্সট দেখি আমরা পরবর্তী যে সেশন, গুরুত্বপূর্ণ সেশন, সেটা হচ্ছে 1905 বেনারস সেশন। সভাপতি কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। এটাকে মনে রাখবে। গুরুত্ব কেন? বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং স্বদেশী আন্দোলনের প্রথম সমর্থন ঘোষণা হয় কিন্তু 1905 সালে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? মানে এখান থেকে দেখো প্রশ্নটা এমন দেয় যে গোপাল কৃষ্ণ গোখলে কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? এটা কিন্তু এই প্রশ্নটা দেয়। মানে অনেক জায়গায় প্রশ্ন দিয়েছে অনেক এক্সামে। তো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা দেয়। তারপর 1906 কলকাতা অধিবেশন। সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। খুব গুরুত্বপূর্ণ। গুরুত্ব, কংগ্রেসের মঞ্চ থেকে প্রথমবার স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়। এর জন্য কিন্তু এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিতেই পারে যে স্বরাজ শব্দটি কংগ্রেসের প্রথম কোন সেশনে ব্যবহৃত হয়? উত্তর হবে কিন্তু কলকাতা সেশন বা ক্যালকাটা সেশন। সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। কত সালে? 1906 সালে। ওকে? নেক্সট চলে আসি আমরা পরবর্তী দুটো সেশন দেখে নিই। দেখো 1907 এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেশন। এখান থেকে প্রশ্ন দেয়, খুব গুরুত্বপূর্ণ। সুরাট অধিবেশন। কেন? সভাপতি ছিলেন হচ্ছে রাসবিহারী বোস নবে, কিন্তু এটা কিন্তু হবে ঘোষ। গুরুত্ব কেন? গুরুত্ব হচ্ছে সুরাট বিভাজন। মানে কংগ্রেস কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে একটা কি? একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে চরমপন্থী। ঠিক আছে? 2 ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায় কংগ্রেস। প্রথম কোথায়? 1907 সালে সুরাট অধিবেশনে। ঠিক আছে? তারপর 1911 সাল। এখানে এটা হচ্ছে কলকাতা অধিবেশন। এখানে এটা কেন গুরুত্বপূর্ণ? এটার সভাপতি ছিলেন যে বি.এন. ধর। গুরুত্বপূর্ণ কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত কিন্তু প্রথমবারের জন্য এই অধিবেশনে গাওয়া হয়। এটা কিন্তু মনে রাখবে। ওকে? ঠিক আছে? তারপরে আমাদের পরবর্তী 1916। এটা গুরুত্বপূর্ণ কেন? 1916টা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমরা দেখলাম যে 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গেল, যেমন নরমপন্থী এবং চরমপন্থী। এই যে 1916 সাল লখনৌ অধিবেশন, এখানে সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। এখানে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে আবার পুনর্মিলন ঘটে। মানে আবার তারা এক হয়ে যায়। ঠিক আছে? এবং লখনৌ প্যাক্ট হয় কাদের মধ্যে? এই কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে? এটা মাথায় রাখবে যে 1916 সালে লখনৌ প্যাক্ট হয় কংগ্রেস এবং মুসলিম লীগের সাথে। 1917 সালটা গুরুত্বপূর্ণ কেন? কলকাতা অধিবেশন। এই অধিবেশনে কিন্তু প্রথম অ্যানি বেসান্ত সভাপতি হয় এবং ইনি কিন্তু প্রথম মহিলা সভাপতি। ঠিক আছে? দেখো এখানে একটু কনফিউশন আছে অনেকের। কারণ অনেকে হয়তো পরীক্ষায় ঠিকঠাক মানে প্রশ্ন দেখে উত্তর দিয়ে দেবে।
দেখো এখান থেকে দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে বা জাতীয় কংগ্রেসের ১ম মহিলা সভাপতি, একটা হচ্ছে জাতীয় কংগ্রেসের ১ম ভারতীয় মহিলা সভাপতি। তো দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। যদি বলে জাতীয় কংগ্রেসের ১ম মহিলা সভাপতি তাহলে কিন্তু হবে অ্যানি বেসান্ত। ওকে? এবার জাতীয় কংগ্রেসের ১ম ভারতীয় সভাপতি দেখো, প্রথমে আমরা ১৯২৪ সালটা আলোচনা করে নিই। ১৯২৪ সালটা কেন গুরুত্বপূর্ণ? বেলগাঁও সেশন। এখানে কিন্তু মহাত্মা গান্ধীজি তিনি কিন্তু সভাপতি হন এবং তিনি একবারই কিন্তু সভাপতিত্ব করেন। সেটা হচ্ছে বেলগাঁও সেশন ১৯২৪ একবারই করেন ১৯২৪। ওকে? ১৯২৫ সাল কানপুর অধিবেশন সভাপতি কে? সরোজিনী নাইডু। ইনিই কিন্তু ভারতের ১ম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু ইনি। ১ম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত ১৯১৭ কলকাতা অধিবেশন, আর ১ম ভারতীয় মহিলা সভাপতি কে? সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন ১৯২৫। ওকে? নেক্সট দেখো লাহোর সেশন, এটা গুরুত্বপূর্ণ। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? দেখো লাহোর অধিবেশন ১৯২৯ সভাপতি জওহরলাল নেহেরু। এইখানে কিন্তু পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় এবং রাভি নদীর তীরে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় এবং ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি আমাদের কিন্তু এই জাতীয় কংগ্রেস ১ম স্বাধীনতা দিবস কিন্তু পালন করে এবং এই কারণেই কিন্তু ২৬শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়। এর জন্যই আমরা ২৬শে জানুয়ারিটাকে কিন্তু আমরা রিপাবলিক ডে পালিত করি। ওকে? কারণ ২৬শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয় এবং পালিত করি এবং এখানে এই ডেটটাকে কেন চুজ করা হয়েছে? কারণ ১৯৩০ সালে জাতীয় কংগ্রেস কিন্তু ১ম আমাদের স্বাধীনতা দিবস কিন্তু পালন করে। ওকে? তো এগুলো কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। ১৯৩১ করাচি সেশন, এটাও গুরুত্বপূর্ণ। সভাপতি বল্লভভাই প্যাটেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব কারণ মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচির কিন্তু প্রস্তাব এখানে গৃহীত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মাথায় রাখবে। আমাদের নেক্সট দুটো সেশন গুরুত্বপূর্ণ। ১৯৩৭ ফৈজপুর অধিবেশন, সভাপতি হচ্ছে জওহরলাল নেহেরু। এটা গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে প্রথম একটা কোনো গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩৮ খুবই গুরুত্বপূর্ণ। হরিপুরা অধিবেশন, সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু এবং তিনি কিন্তু ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় এবং জওহরলাল নেহেরু এর চেয়ারম্যানে যুক্ত হয়। ওকে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে যে সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু দুবার কংগ্রেসের সভাপতিত্ব করেন, মানে সভাপতি নির্বাচিত হন। একবার হচ্ছে হরিপুরে, যেটা বললাম ১৯৩৮। তারপরে ১৯৩৯ সালেও কিন্তু তিনি ত্রিপুরী কংগ্রেসেও সভাপতি হন। তাকে হারিয়ে গান্ধীজি একজনকে দাঁড় করিয়েছিলেন, পট্টবী সীতারামাইয়া। তাকে হারিয়ে কিন্তু সুভাষচন্দ্র বসু সভাপতি হন, কিন্তু তিনি সেটাকে ত্যাগ করে দেন। ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে? এটা মাথায় রাখবে। দেখো এখানে লেখাই আছে ১৯৩৯ ত্রিপুরী অধিবেশন, সভাপতি সুভাষচন্দ্র বসু। গুরুত্ব, তিনি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন এবং পরবর্তী গান্ধীর সাথে মতবিরোধের কারণে তিনি কিন্তু পদত্যাগ করেন এবং তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে? তো এই ছিল আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সম্পূর্ণ আলোচনা। তো আলোচনাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আশা করছি এর মধ্যে থেকে আসবে। দেখো কিছু স্ট্যাটিক টাইপের প্রশ্ন আছে, যেমন সবচেয়ে বেশি কে কংগ্রেস সভাপতিত্ব করেন, সবচেয়ে ইয়ং কে ছিলেন, সবচেয়ে বয়স্ক কে ছিলেন। এগুলো কিন্তু আমরা কখন করব? এগুলো আমরা যখন আমাদের এমসিকিউ আলোচনা করব তখন কিন্তু সেগুলো করে দেবো। ওকে? যেহেতু এটা স্ট্যাটিক টাইপের প্রশ্ন, সেক্ষেত্রে আমরা এমসিকিউ যখন প্র্যাকটিস করব সেগুলো কিন্তু সেখানে কভার করে দেবো। থিওরিটা জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। এবার এই পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে? পিডিএফটা তোমাদের পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু গিয়ে তোমরা আমাদের পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। ওকে? আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে? একটা লাইক করে দিও যখন তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে। আর এমন যদি তোমরা টপিক চাও যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করি এভাবেই, তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো, তাহলে কিন্তু আমি সেই সমস্ত টপিক আলোচনা করব। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।